নামটুকু শেরপুরবাসীর কাছে পৌঁছে দেবেন। এই জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় শেরপুরবাসী, সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া। সময়ের প্রয়োজনে আল্লাহর একজন গোলাম হিসাবে দেশের মানুষের কাছে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমার এবং আমাদের পরিচয় হচ্ছে আমরা গোলাম, আমরা দাস, আমরা আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলার গোলামি যারা করে তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। আল্লাহ তাআলার গোলামি যারা করে তারা কালো মেঘ দেখে ভয়ও পায় না। আল্লাহ তাআলার গোলামি যারা করে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য তারা মানুষকে ভালোবাসে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা মানুষকে সম্মান করে। আমি আজ দাঁড়িয়েছি তরতাজা অনেক শহীদের এই ঈদগায়। বিশেষ করে আমি গভীর শ্রদ্ধার সাথে আমার দায়িত্বশীল নেতা, আমাদের বড় ভাই, এদেশের একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন, একজন উঁচু মানের বুদ্ধিজীবী ছিলেন, আপনাদেরই গৌরব, জাতির গৌরব শহীদ কামারুজ্জামানকে আমি স্মরণ করছি। আর লাশটি আপনাদের এই মাটির বুকের উপরে আছে, আপনাদের কাছে আমরা আমানত রেখেছি। দুঃখের বিষয়, যে মানুষটার প্রতিবাদকে সহ্য করতে পারে নাই সেই মানুষটার লাশকেও সহ্য করতে পারে নাই। আপনারা সাক্ষী, সেদিন মনের মতো করে আপনারা তার জানাজা আদায় করতে পারেন নাই, আদায় করতে দেওয়া হয় নাই। সারা দিন ব্যাপী এই জানাজা অনুষ্ঠিত হয়েছিল, এক জানাজার পর আরেক জানাজা। এটাই ছিল মানুষের ভালোবাসার ঢেউ। ভালোবাসা পয়সা দিয়ে কিনা যায় না, জোর করে আদায় করা যায় না। ভালোবাসা আসে মনের গভীর অন্তর থেকে। ভালোবাসা ধমক দিয়ে আদায় করার বিষয় না। ফ্যাসিবাদী শাসন কায়েম করেও ভালোবাসা আদায় করা যায় না। আর তরতাজা শহীদ মাত্র 3 দিন আগে প্রশাসনের ডাকা একটা মিটিং, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্পষ্ট দিবালোকে একজন আলেমের দিন, একজন বিশিষ্ট শিক্ষক অধ্যাপক মৌলানা রেজাউল করিম, যিনি শ্রীবর্দী উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি ছিলেন, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবশ্য যারা হত্যা করেছেন তাদের জন্য এটি নতুন না। আমরা তো তাদের দল না, ভিন্ন দল। তারা তো নিজের দলেরই 2 শতাধিক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এ কোন রাজনীতি? যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতি তো 54 বছর চলেছে। আল্লাহ তাআলা 5 তারিখ দেশে একটা পরিবর্তনের সুযোগ এনে দিয়েছেন। আল্লাহর কসম, বাংলাদেশের আসমানের ছাদের নিচে এই জমিনের বিছানার উপরে সবচেয়ে বড় মজলুম সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে সম্পূর্ণ মিথ্যা মামলায় 11 জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে বিনা বিচারে বিদায় করা হয়েছে। 700-র মতো সহকর্মীকে আয়না করে বন্দী রাখা হয়েছে। তাদের 8 জনের খবর হদিস এখনো জানি না। তাদের মায়েরা জীবন্ত সন্তান কিংবা একটা কবরের অপেক্ষায় আছেন। সন্তান যদি বেঁচে না থাকে, কবরটি কোথায়?
সন্তানের কবর থেকে মাটি ছুঁয়ে একটি বুকে লাগাতে চান, একটু কপালে লাগাতে চান, একটু প্রশান্তি পেতে চান। এই মায়েদের কাছে আমাদের কোনো জবাব নাই। যাদেরকে খুন করা হয়েছে তাদের পিতা মাতা, স্ত্রী, ভাই বোন এবং এতিম সন্তানদের কাছে আমাদের কোনো জবাব নাই। বিশেষ করে 24-এ যাদেরকে ব্রুটালি, নির্মম ভাবে খুন করা হয়েছে, সেই 1400-র মতো নারী, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, তাদের পরিবারের কাছে আমাদের কোনো জবাব নাই। আমরা ঘুরে ঘুরে তাদের কাছে গিয়েছি, জনে জনে, বাড়ি বাড়ি। আমি তাদের কারো চোখে পানি দেখি নাই, আল্লাহর কসম, আমি তাদের চোখে পানি দেখি নাই। আমি চকচকে রক্তের ফুটা দেখেছি। তাদের চোখের পানির ফুটাগুলো যেন চিৎকার দিয়ে বলছিল, আমি রক্তের ফুটা, আমি আমার আপনজনের রক্ত। ছোট্ট অবুজ এতিম শিশুগুলো হাত ধরে আমাকে টেনে নিয়ে যেত, একটা দেয়ালের পাশে নিয়ে দেখাতো, ওই নিজ হাতে নিজের মতো করে বাবার ছবি এঁকেছে, বলে এটা আমার বাবা। বলতো বাবাকে দেখি না, বাবাকে কি আর দেখবো না? এই এতিম অবশ্য সন্তানের কাছে আমাদের কোনো জবাব ছিল না। যারা এই কাজ করেছে দুনিয়ায়, তারা তাদের কিছুটা পাওনা পেয়েছে, বাকি পাওনা দুনিয়া পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু আদালতে আখিরাত এটাকে কেউ ফাঁকি দিতে পারবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ তিল পরিমাণ আমল নিয়ে সবাইকে হাজিরা সেদিন দিতে হবে। এই সকল আমল, নেক হোক আর বদ হোক, তার পাওনা সেদিন আল্লাহ সমঝাই দেবে। আল্লাহ বলছেন আমার হাতেই দিব, অন্য কারো হাতে না। উই বিলিভ, উই কনসিভ, বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেদিন যারা মানুষের জীবন সম্পদ আর ইজ্জত নিয়ে খেলেছে তারা তাদের পাওনা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমরা দেশকে, মানুষকে ভালোবাসি, আমরা ওদের প্রতি আহ্বান জানাবো, খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করো। যাকে যেখানে কষ্ট দিয়েছো, যার হক নষ্ট করেছো, ক্ষমা চাও, হক ফেরত দাও। ওই মানুষগুলোর কাছে ক্ষমা চেয়ে নাও। হাসরের কঠিন দিনের মুখোমুখি হওয়ার আগে, বর্জকের মধ্যবর্তী স্থানের কঠিন সময়ের মুখোমুখি হওয়ার আগে, আমাদের এই ভাই বোনেরা যদি তারা মাপ চেয়ে নেয় আল্লাহর দরবারে, তারা যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যায়, আমাদের কোনো আপত্তি আছে? আপনাদেরকে আল্লাহ যদি আপনাদের নেক আমলের কারণে জান্নাত দেন, ওখানে কি আপনাদের জায়গা কিছু কমে যাবে? কমবে না। রাদার উইল বি হ্যাপি, আমরা খুশি হব যে আমাদেরই রক্তের অংশ, তারা বাইরের কেউ না। সবাই আমরা এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। রক্ত আমাদের একটাই। সময়ের ব্যবধানে ভাগ বিভক্তি হয়েছে। আমার আপন ভাই, আমার আপন বোন জাহান্নামের আগুন থেকে যদি আমাদের দুয়ার কারণে মুক্তি পেয়ে যায়, হতে পারে এর উসিলায় আমরাও আল্লাহর দরবারে মুক্তি পেয়ে যাব। অতএব আমরা তাদের কল্যাণ কামনা করি। এখান থেকে সবাইকে শিক্ষা নিতে বলি, পরিণতি দুনিয়ায় কি হয়, আখিরাতে কি হয়, আল্লাহ তাআলা তো জানাই দিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। নবী জানিয়ে দাও, বিশ্ববাসীকে জানিয়ে দাও, আমার বিশাল সাম্রাজ্যে, অকল্পনীয় সাম্রাজ্যে ছোট ছোট ভূখণ্ড আমি তৈরি করে দিয়ে কিছু মানুষের হাতে সেই ভূখণ্ডের শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখার জন্য আমি দায়িত্ব তুলে দেই। আমি দেখি আমার এই নিয়ামতের তারা শুকর গুজারি করে কিনা, কৃতজ্ঞতা আদায় করে কিনা। যদি তারা শুকর করে, কৃতজ্ঞতা আদায় করে, তাহলে তাদের সম্মান আমি বৃদ্ধি করে দেই, আমি তাদেরকে ক্ষমতায় দায়িত্বে রাখি। কিন্তু যদি আমার আমানতের সাথে বেঈমানি করে, বিশ্বাসঘাতকতা করে, মানুষের সাথে যদি গাদ্দারি করে, তাহলে তানজিউল মুলকা মিম্মান তাশা, ছু মেরে নিয়ে যায়।
এরপরে কি? এরপরে আল্লাহ বলছেন শুধু ক্ষমতা নিয়েই ছাড়ি না, আর শুধু ক্ষমতায় রেখেও আমি ছেড়ে দেই না। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যাকে চাই তাকে সম্মানিত করি, আর যাকে চাই তার সম্মান কেড়ে নিয়ে তাকে চরমভাবে বেইজ্জত করি। সম্মানের পথ কোনটি আর বেইজ্জতির পথ কোনটি সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আফসোস, ইতিহাসের বড় শিক্ষা, মানুষ ইতিহাসের পাঠ নিয়ে শিক্ষা গ্রহণ করে না। এই সম্প্রতি মাত্র 17 মাস হয়েছে দেশে একটা বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে। এর আগে 15.5 বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মজলুম। সবচেয়ে বড় মজলুম দল জামাত ইসলাম। আমি খুনের কথা বলেছি, আমাদের সবগুলো অফিস সারা বাংলাদেশে 13.5 বছর একদম বন্ধ। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক নাই, শেষ পর্যন্ত বেদিশা হয়ে আমরাও নাই, আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। ক্ষমতা থেকে সরে যাওয়া মাত্র 4 দিন আগে আমরাও নিষিদ্ধ। 5ম দিনে আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। বুলডোজার দিয়ে আমাদের নেতা কর্মীদের ঘর দুয়ার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কিন্তু যখনই আল্লাহ তাআলা 24-এর এই পরিবর্তনটা এনে দিলেন, আমরা রাস্তায় মিছিল করি নাই, উচ্ছ্বাস প্রকাশ করি নাই, স্লোগান দেই নাই, আমরা সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে এরকম ভালো কিছু পাবা, তখন আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ করো, তোমরা হাম তার প্রকাশ করো, তার প্রশংসা করো। আর তোমরা এই কাজ করতে গিয়ে যদি মানবিক দুর্বলতার কারণে ভুল ত্রুটি অপরাধ করে যাও, পরে থাকো, তাহলে সিজদায় পড়ে ক্ষমা চাও। আমরা তাই করি। ওই রাতেই ঘোষণা দিয়ে, 5 তারিখ রাতে ঘোষণা দিয়ে বলেছি, আমরা কারো উপর থেকে দলীয়ভাবে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা পরিবার তারা যদি ন্যায় বিচার চায়, আমরা ইনশাআল্লাহ